কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে, খেয়াল থাকতেছে না, প্রথম কাজ হচ্ছে একটু পানি খেয়ে ফেলা। কি কাজ করা? পানি খেয়ে ফেলা একটু, কি এটা 1 নাম্বার। 2 নাম্বারে যেটা, আমাদের ব্রেনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে। কি দিয়া? অক্সিজেন। আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি। কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না, মরে যাবা? কিন্তু বলা লাগে? আল্লাহ অটোমেটেড একটা সিস্টেম করছে। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস আছে। সেটা কি? আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই, তাহলে আমাদের যে ব্রেন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিক পরিভাবে অক্সিজেন পায়, তা চাঙ্গা লাগে। এখনই প্রমাণ করছি, এখনই একটু বুক ভরে শ্বাস নিব, এটা আমি করি। নাক দিয়ে নেওয়া লাগবে কিন্তু, হ্যাঁ। অনেকে মনে করবে তাদের যোগ ব্যায়াম করাচ্ছে, না, এটা জিনিসটা কি বলি আরেকবার নেই। আচ্ছা, ইসলামের দৌড় প্রতিযোগিতা, এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হচ্ছে দৌড়াইতো মাঝে মধ্যে। দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায়। তাইলে এই যে দৌড় প্রতিযোগিতা, একটু একটু দৌড়ানো, এইটা হার্টের কোনো সমস্যা না থাকলে, অন্য কোনো প্রবলেম না থাকলে, এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ? ভালো। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, নামাজে আমরা সেজদা দেই না? সেজদা দেই। সেজদা যখন আমরা দেই, শুনলে অবাক হবো, কপালটা আমরা মাটিতে লাগাই না? বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই, যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না, কিন্তু ধারণা করতেছে, তখন হয় কি আমাদের এই যে এইখানে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে না, এবং হিপ্পোক্যাম্পাস, যেই দুইটা ব্রেইনের রিজার্ভের মেইন জায়গা, পড়া মনে রাখার মেইন শক্তিশালী অংশ, সেই দুইটা শক্তিশালী হয়ে যায়। তার মানে যত বেশি সেজদা, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস তত বেশি পাওয়ারফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্রেইন যে দামি জিনিস, এটা তো বুঝি না, এই জন্য ব্রেইনের দাম বাড়ে, মানুষ কাছে এটা কি আর হবে। 1 নাম্বার জিনিস। আচ্ছা, এখানে কেউ কি আছে যে 100 কোটি টাকার মালিক? 100 কোটি? নবডি না? আচ্ছা, ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম 30,000 কোটি টাকা। কোন সার্ভিস চার্জ আছে? যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে 1% করে টাকা দাও, ফকির হয়ে যাওয়া লাগবে না? এই ব্রেনটা যে দিয়েছে, এটা কাজে লাগাইতে পারতেছি না কেন? 3টা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে। 1 নম্বরে কি? প্রফেসর মুখতার আহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না? এই কি কম? তা উনি যেটা বলছে যে ধৈর্য কম, উনি তো বাংলায় বলছে, এই জন্য শুনে অত মজা লাগে নাই, মনে করছে এটা কি সমস্যা। আপনি যদি আর্টিকেল পড়েন, আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে, ওরা সেখানে বলছে কি জানেন, আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা যেটা চিহ্নিত করছে, সেটা তো ইংরেজিতে বলছে, কি নাম শুনেন? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ওরে বাবা, এত বড় রোগ! এইখানে যারা আছি, হয়তোবা আল্লাহর মধ্যে এরা তো ইসলামী, এদের হয়তো বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে, তবে সারা দেশের যদি চিন্তা করি 80% মানে 10 জনে 8 জনের, আমার সাথে একটু বলতে হবে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এইটাকেই বাংলায় বলে কি? ধৈর্যের অভাব। এবং আপনি যদি ডাক্তারের কাছে যান, যদি আপনার এটা লিখে দেয় ADHD, কবে যে আপনার বিশাল বড় সমস্যা। যে কি ব্যাপার, যে এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। কি ট্রিটমেন্ট দিবে শুনেন? বলবে যে আপনি ঠিক রাতে এশার নামাজ যখন হবে, তারপরে মোবাইল টোবাইলে দেখবেন না, ঘুমাবেন। ফজরে উঠবেন, উঠে আগে একটু চোখ বন্ধ করে থাকবেন, শুকরিয়া আদায় করবেন, তারপর একটু এক্সারসাইজ করবেন, সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন, সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না, দুপুরের পরে একটু দেখতে পারেন, আর কোন সময় কি কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে লিখে করবেন। ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে। বুঝেন নাই? বড় বড় যে রোগগুলো, আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা, এগুলো রোগ, এগুলো ট্রিটমেন্ট, এবং এগুলো যাদের হয়, অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই, কারণ হয় মানে রোগ যে আসে টেরে পাবে না। তা ওই বেশিরভাগ জন যারা আছে না, টাকা পয়সা প্রচুর, আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখতেছে আলহামদুলিল্লাহ, এবং ইন্ডিয়ায় মাদ্রাস চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ, কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে, সে একটা পয়সা কোনোদিন 2 নাম্বারই করেন, এই জন্য অনেস্ট ডাক্তার আল্লাহর রহমত আছে আলহামদুলিল্লাহ। এবং সে যেটা করছে আমি দেখছি, হিউজ মানসিক এই প্রবলেমের রুগীগুলো আছে। তা এইটা থেকে কেউ যদি বাঁচতে চায়, তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে? ইসলামের রাস্তায় আসতে হবে। যে জায়গা থেকে আমি ছিলাম,
তাহলে ধৈর্যের যে অভাব, এটা হচ্ছে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আচ্ছা,